أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بأهدكم إياي فارهبون وآمنوا بما أنزل مصدقا لما معكم ولا تكونوا أول الكافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا إياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتختموا الحق وأنتم تعملون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। ইরশাদ হচ্ছে, যারা আল্লাহকে অস্বীকার করলো, আল্লাহর নিদর্শন আয়াত সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করলো, তাদের জন্যই আছে জাহান্নাম, তারা চিরদিন সেই জাহান্নামে থাকবে। হে বনি ইসরাইল, তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত দান করেছিল, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম, সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। আর তোমরা যদি আমার সাথে কৃত ওয়াদা পালন করো, আমার সাথে যদি তোমরা প্রতিশ্রুতি পালন করো, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি পালন করবো। আর একমাত্র তোমরা আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো তোমাদের প্রতি যা নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি, যা তোমাদেরকে সত্যায়নকারী, যা তোমাদের কাছে আছে সেটার সত্যায়নকারী। আর তোমরা আগেই সর্বপ্রথমেই এই বিধানকে, এই কিতাবকে অস্বীকার করিলে, আল্লাহর কিতাবকে তোমরা অল্প মূল্যে বিক্রি করিও না। আর একমাত্র তোমরা আল্লাহকেই ভয় করো। সত্যকে তোমরা মিথ্যার সাথে মিশিয়ে দিও না। আর তোমরা সত্যকে কখনো গোপন করি না, জেনে শুনে। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীর সাথে রুকু করো। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের সকলকে ধারাবাহিক তাফসীর শনিবারের দিন আসার সুযোগ করে দিলেন, বসার সুযোগ করে দিলেন। আমরা আসতে পারলাম, যে আল্লাহ কবুল করলেন, সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবীর প্রতি দরুদ ও সালাম করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরাতুল বাকারার আজকের আলোচনা হবে আপনাদের সামনে 39 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি এর আগেও, সেগুলোর আলোচনা আমাদেরকে হয়েছে ধারাবাহিকভাবে। আজকেও আমরা অল্প সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে আরেকবার বলেন আমিন। আল্লাহ আজকে বললেন যে আমার তরফ থেকে তোমাদের কাছে একটা হেদায়েতনামা এসেছিল। ওই আদমকে বললেন, তোমরা যদি এটা মেনে নাও, এটার পরে যদি তোমাদের ঈমান থাকে, আর তোমরা যদি এটার পরে দাঁড়াতে পারো, তাহলে তোমাদের কোনো ভয় নেই এবং তোমাদের চিন্তা নেই। আদম আর হাওয়া যখন পেরেশানি পড়ে গেলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন আল্লাহ, তখন তারা পেরেশানি হয়ে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন। শুধু সাথে সাথে এই কথাও বললেন, আল্লাহ দেনা কাফারু, যদি তোমরা আমাকে অস্বীকার করো, আমাকে যদি তোমরা না মেনে নাও, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমি তোমাদের কাছে অনেক নিদর্শন পাঠাবো, সেই নিদর্শনের প্রতি যদি তোমরা অবহেলা করো, উলাইকা আসহাবুন নার, তোমরা থাকবা চির জাহান্নামে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআন যারা মানে, আল্লাহর কোরআন যারা বিশ্বাস করে, তারা ঈমানদার। আর আল্লাহর কোরআন যারা মানে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো যারা বিশ্বাস করে না, তারা ঈমানদার নাই। তারা হয় জালেম হবে, নাই ফাসিক হবে, নাই মুশরিক হবে, নাই মুনাফিক হবে, নাই মুরতাদ হবে, কিন্তু তারা মুমিনদের কাতারে থাকতে পারবে না। আর যারা থাকতে পারবে না ইমানদারদের কাতারে, কোরআনকে যারা সঙ্গী হিসেবে, তাদের সাথী হিসেবে মেনে নিতে পারবে না, আল্লাহর কথা, ফায়সাল্লাহ কথা, উলাইকা আসহাবুন নার, আল্লাহ বলছে এরা আগুন আলাদের সাথী হবে, অর্থাৎ জাহান্নামের সাথী হবে এরা।
বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কোরআন মানা কত দরকার, কত প্রয়োজন, কিতাব মানা, কিতাবের প্রতি ঈমান নিয়ে আসা কত দরকার। আল্লাহ বলেছে তারা উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। খালিদিনা ফিহা, আল্লাহ চিরদিন তারা থাকবে সেখানে। হুম ফিহা খালিদুন, আল্লাহ চিরদিন চিরস্থায়ী জায়গায় যাবে। আল্লাহ বলেছে এই জায়গা থেকে তারা আর বেরোতে পারবে না। আর সেই জায়গাটা হবে অত্যন্ত খারাপ, অত্যন্ত ভয়াবহ জায়গা। বলেন না নাউজুবিল্লাহ। এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, এখান থেকে শুরু হলো 40 নম্বর আয়াত থেকে শুরু হলো 141 নম্বর আয়াত পর্যন্ত আমরা এই বনী ইসরাইলদের কথা জানতে পারবো। কত নম্বর আয়াত পর্যন্ত? এই 40 নম্বর আয়াত থেকে আমরা জানবো আরো 100টা আয়াত, নাকি 140 নম্বর আয়াত পর্যন্ত আমরা জানতে পারবো সব বনী ইসরাইলদের কথা। বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, আসার পরে জানতে পারবেন যে তাদের উপর আল্লাহ কি কি নিয়ামত দান করেছিল। আজকেও সেই নিয়ামতের কথা আমি আপনাদেরকে কিছু জানিয়ে দেবো। আল্লাহ বলতেছেন এই আয়াতটার ভিতরে, ইয়া বনী ইসরাইল। বনী ইসরাইল কাদেরকে বলা হয়? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনী ইসরাইল বলা হয়। বনী ইসরাইলের শাসন করতেন সে সময়ের সবচেয়ে খারাপ স্বৈরাচারক, খারাপ রাষ্ট্র নায়ক নমরুদ। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি বনী ইসরাইলের প্রতি অনেক অনেক নিয়ামত দান করেছিলাম। সেই নিয়ামতের কথাগুলো আল্লাহ বলছে, ইয়া বনী ইসরাইল উযকুরু নি'মাতি। আল্লাহ বলছে আমি তোমাদের কাছে নিয়ামত দিয়েছিলাম। ইয়া বনী ইসরাইল উযকুরু নি'মাতাল্লাতী আনআমতু আলাইকুম। আল্লাহ বলছে আমি তোমাদের উপর অনেক ধরনের নিয়ামত আমি আল্লাহ দান করেছিলাম। বলেন না আলহামদুলিল্লাহ। কি কি নিয়ামত আল্লাহ দান করেছিল? বনী ইসরাইল লোকেরা যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, হাঁটার সময় আল্লাহ তাদের মাথার উপরে ছায়া দিয়ে দিতেন। কত বড় একটা নিয়ামত আল্লাহ তাদেরকে আল্লাহ দান করেছিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন মান্না আর সালোয়া খাবার তারা তাদের খাদ্যের সময়ের আগে রেডি হয়ে যেত। আমরা জেলখানায় যখন থাকলাম বুঝতে পারতাম যে খাবার সময় দিয়ে আসে না, আগে চলে আসে। আমরা বাড়ি বলি, বউদের বলি খাবার দেও, আর সেখানে রেডি খাবার, সব খাবার আগে, সব রেডি। তা আল্লাহ বলছে যে বনী ইসরাইলদের বাড়ি এরকম খাবার, যে যে খাবারের সময় মান্না সালোয়া খাবার এসে যেত। বলেন না আলহামদুলিল্লাহ। এটা একটা কি কম বড় নিয়ামত নাকি? বলেন তো দেখি। শুধু তাই না, সুমিষ্ট পানি আল্লাহ দান করতেন। এমন পানি দান করতেন, পানির পিপাসা আল্লাহ জান্নাত থেকে বেহেশতের পানি আমি তাদেরকে দান করেছি। এই পানি যখন আপনারা হজ করতে যাবেন, গেলে দেখবেন জমজমকার পানি খালি আপনার মনে দাম ঠান্ডা হয়ে যাবে। নিয়ত আল্লাহ রহমতের পানি এটা। আমি যেখান থেকে পানি উঠে সে জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখলাম আল্লাহু আকবার, আল্লাহ কিভাবে নিয়ামতের পানি মানুষকে তুলে আল্লাহ দিচ্ছে। এইটা বরকতপূর্ণ পানি, এটা বেহেশতের পানি বলা হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে এই বেহেশতের পানি আমি আল্লাহ বলছে বনী ইসরাইল লোকদেরকে দিয়েছিলাম। সুমিষ্ট পানি, একদিন খেলে আর পিপাসা আসতো না, এরকম পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। শুধু তাই নাই, ফিরআউন এমন ভাবে মুসাকে এবং তার জাতির লোকদেরকে আটকে রেখেছিল। ওরে আল্লাহ, ছেলের সন্তানদের হলেই তারা হত্যা করতো ফিরআউন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে যে আমি সেই ফিরআউনের হাত থেকে আমি তাকে রক্ষা করলাম। এটা কি কম বড় কথা নাকি? ফিরআউনের হাত থেকে আল্লাহ বলছে আমি এই বনী ইসরাইলের জাতিকে আমি রক্ষা করলাম। শুধু তাই নাই, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ইজনাদা রব্বাকা, আল্লাহ বলে ইজনাদা রব্বাকা, তোমার রব তোমাকে বলতেছে মুসা, হে মুসা তুমি যাও, ইজনাদা রব্বাকা আনিদিল জালিমিন, ওই জালেমদের কাছে, কওমি ফিরআউন, ফিরআউন হচ্ছে সবচেয়ে বড় জালেম, তার কাছে যাও। আলা ইয়াত্তাকুন, তাকে সতর্ক করো, তাকে ভয় করো, তাকে ভয় দেখাও। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার কাছে যে এরকম ভয় দেখালেন, আল্লাহর ইবাদত করতে বললেন, আল্লাহর গোলামি করতে বললেন, কিন্তু সেই ফিরআউন তাকে নবী হিসেবে মেনে নিলেন না। শুধু মেনেই নিলেন না, তার লোকজনদেরকেও মেনে নিলেন না। অনেক কিছু তাকে মুজিজা দেখানোর পরে, আপনাদের সেটা মুজিজার কথা সব মনে আছে, এখন যদি বলি অনেক সময় চলে যাবে। এই আয়াতের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, আর আমার আয়াত সব মুখস্থ আছে যে কিভাবে বনী ইসরাইল লোকদেরকে আল্লাহ ধ্বংস করলেন। সব সূরা সূরার ভিতরে আছে। আমার ওই আলোচনাটা আপনারা দেখে নিলে, সূরা সূরার আলোচনা নেটে দেখে নেবেন, ওই আলোচনাটা আপনারা পেয়ে যাবেন। সব বনী ইসরাইলদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ সেখানে বলেছে। এক পর্যায়ে কি হলো, শেষ পর্যন্ত তারা সেই জাদুকররা যখন ঈমান নিয়ে ফেলল মুসার প্রতি এবং মুসার আল্লাহর প্রতি, তখন ফিরআউন বলল তোমাদেরকে একটা হাত, ডান হাত কেটে দেবো আর বাম পা কেটে দেবো, হয় বাম পা কেটে দেবো আর না ডান পা কেটে দেবো, আর কিছু কিছু লোককে আমরা ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারবো।
এরকম কথা বললেন। আল্লাহ বললেন, ও মুসা, তুই এই মুহূর্তে ওয়াহাইনা ইলা মুসা নাসরি বি ইবাদি ইন্নাহু লামুত্তাবাউন, মুসা তুই এই মুহূর্তে এখন এই দেশ থেকে তুই অন্য দেশে চলে যা। বলেন না আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই দেশ থেকে যখন অন্যদিকে চলে যাচ্ছিলেন রাতে রাত, এই কথা যখন ফেরাউন জানলো, সাথে সাথে পেছনে ধাওয়া করে দিলেন। কি ধাওয়া করলেন? ফেরাউন গোষ্ঠীকে ধাওয়া করে দিলেন, এই ধর মুসার লোকজনদেরকে ধর। ফাওহাইনা মুসা আবদিহি আনিদরিবা ফাসাকালা বাহার। এখন তারা নদী পার হয়ে চলে যাচ্ছে, এই মুহূর্তে তোমরা তাদেরকে ধরো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং তার দলবল যখন গেলেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, জীবনের এই শেষ নিঃশ্বাস আর আমরা হাইতে আর নিঃশ্বাস নিয়ে ডাঙায় ওঠার ক্ষমতা আমাদের নেই, ফেরাউনের কবল থেকে আমরা আর বাঁচতে পারবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিলেন। সেই লাঠিটা ফেলে দেওয়ার পরে 12টা ফালাকা, আল্লাহ বাসে কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, 12টা গোষ্ঠী ছিল আল্লাহ বাসে বনি ইসরাইলের 12টা গোষ্ঠীর জন্য 12টা রাস্তা, আল্লাহ পাকা রাস্তা তৈরি করে দিয়েছিলেন সেই নদীর উপরে। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা অনেকে বলি নীল নদ, এটা কিন্তু ভুল কথা। আমি কোরআনে তাফসীর পড়ে দেখলাম সেটা নীল নদ ছিল না, সেটা ছিল আরব সাগর। আমি পড়ে বলতেছি কত মানুষ বিভ্রান্তির ভিতরে আছে। তো যাক, শেষের কথা আমি এখন দেখি না, আলোচনা করতে পাবো না, সে আরো অনেক বড় আলোচনা। তে আল্লাহ রাব্বুল আলামিন এই নদীর পরে এখন ফেলে দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেলেন। ফাংজাইনাহু, আল্লাহ বলছে আমি বাঁচিয়ে দিলাম। ফাংজাইনা মাহু অমাম্মা মিনাল মুমিনিন, তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন এবং তাদের জাতির লোককে আল্লাহ বাঁচিয়ে দিলেন। সুম্মা আগরাকনাল আখিরিন, আল্লাহ আর বাদ বাকি যত লোক ছিল সব আমি ডুবিয়ে মারলাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই থেকে আল্লাহ এই নিয়ামত থেকে আমি তাদেরকে এত বড় একটা নিয়ামত দান করেছিলাম। এই নিয়ামতের কথা আরো কত কথা বলো, কত নিয়ামত আল্লাহ এই বনি ইসরাইলকে আল্লাহ দান করেছিলেন, তারপরও তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেনি। আল্লাহ বলছে যে এই জন্য বলছে আউফু বিআহদি, তোমরা যদি আমার সাথে অঙ্গীকার ওয়াদা যদি পালন করতে, তাহলে তোমাদেরকে এই নিয়ামত থেকে আমি ছিনিয়ে নিতাম না। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে আমরা তো ওয়াদা অঙ্গীকার করিস কি করিস না, যে আল্লাহ দুনিয়ায় যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলিস কি বলিনি? কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িনি। আল্লাহ আমরা সত্য কথা বলবো, হক কথা বলবো, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব। আল্লাহ বাসে আমি এদেরকে দিন জমিনে বিজয় করে দেবো। যদি কোনো মানুষের ভিতরে 4টে গুণ থাকে, আল্লাহ দিন বিজয় করে দেবে। আল্লাহ বাসে তোমরা আমার সাথে এই ওয়াদা করো, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের ভিতর তো যদি কেউ ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের ভিতর থেকে ঈমান আনে আর ওয়ামিলুস সলিহাত, আর যদি নেক কাজ করে, আল্লাহ বলছে যে আর ইয়াবুদুনি, আর যদি আমার গোলামি করে, ওয়ালা তুশরিকু বিহি, আর আমার সাথে যদি শিরকি না করে, আল্লাহ বলছে লা ইয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আল্লাহ বলছে আমি দুনিয়ায় তোমাদেরকে রাজার হাত দিয়ে দেবই। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ইমানদার, সেরকম ইমানদার কি আমরা হতে পারিছি? বাংলাদেশের মুসলমান সবাই আছে কি নেই? কিন্তু ইমান কিন্তু আমাদের একেবারে নড়বড়ে। ইমান একেবারে নেই বললেই হয়, অনেক সময় জিরো হয়ে যায়, আমরা ফিরেও আসতে পারিনি। তার মানে কি আমরা আকাম কুকাম করে ফেলি, তার মানে তখন আমাদের ইমান আর থাকে না। থাকে বাতিলের পেছনে স্লোগান, বাতিলের পেছনে দৌড়াদৌড়ি, বাতিলের পেছনে নাচানাচি, এই করে তখন কি আমাদের কোনো ইমান থাকে নাকি? তখন আমাদের কোনো ইমান থাকে না, আমরা চলে যাই তাদের পেছনে। এই জন্যই আল্লাহ বলতেছেন যে তোমরা সাথে ওয়াদা পালন করো, আমি তোমাদেরকে আমার ওয়াদা আমি তোমাদেরকে পালন করে দেবো। বলেন না আলহামদুলিল্লাহ। ইয়াহু, আল্লাহ বলছে যে ইয়া ফারহাবুন, একমাত্র তোমরা আমাকে ভয় করো। বলেন না আলহামদুলিল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে, যে আল্লাহ আমাকে রিজিক দেয়, যে আল্লাহকে আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমাকে অসুস্থ হলে সুস্থ করে দেয়, যে আল্লাহ আমাকে জীবিত রাখে, যে আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে আবার তুলবে, যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দেয়, সেই আল্লাহরই ইবাদত করা লাগবে, সেই আল্লাহরই একমাত্র ভয় করা লাগবে। আমাদের মনের সব আশা বাসা সব পূর্ণ করে দেয় কে? বলেন তো দেখে, আল্লাহ। সেই আল্লাহরই একমাত্র আমাদের ভয় করা লাগবে। এই জন্য আল্লাহ বলছে ওয়ামিনু বিমা আনসালতু, তোমরা ঈমান আনো, ওয়ামিনু বিমা আনসালতু, আমি যা নাজিল করেছি তোমাদের প্রতি। কার প্রতি? আল্লাহ আমাদের প্রতি যে কিতাব নাজিল করেছে, সেই কিতাবের প্রতি আমাদের ঈমান আনা লাগবে কি লাগবে না? আল্লাহ বলছে ওই কিতাবটা তোমরা বুকে জড়ে ধরো। আল্লাহ বলছে এই কিতাবটা যদি স্পষ্ট কিতাব, লিসানুল আরাবিম মুবিন, আল্লাহ বলছে আমি আরবি ভাষায় স্পষ্ট আকারে এই কিতাব নাজিল করেছি। বলেন না আলহামদুলিল্লাহ। এটা যদি কেউ মেনে নেয়, আল্লাহ বলছে তার ভাগ্য খুলে যাবে, সৌভাগ্য হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, মৃত্যুর আযাব থেকে, মৃত্যুর গজব থেকে সে বেঁচে যাবে। মুসাদ্দিকাল লিমা মাআকুম, আল্লাহ বলছে
এটা অন্যান্য কেতাব যা পৃথিবীতে আসছে সব কেতাবের এটা হচ্ছে সমর্থক, সত্যায়নকারী। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআন হলো সব কেতাবের কি সত্যায়নকারী, তাওরাত কিতাবের সত্যায়নকারী, তারপরে ইনজিল কিতাবের সত্যায়নকারী, তারপর জাবুর কিতাবের কি সত্যায়নকারী। আল্লাহ পৃথিবীতে যত কিতাব সহিফা আসছে সব সহিফা এবং কিতাবের সত্যায়নকারী কিতাব হলো আল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কত বড় কিতাব পাইছি, যেই কিতাবের পড়লে আমরা হুদ আলাইহিস সালামের জাতির কথা জানতে পাই, যেই কিতাবের কথা পড়লে আমরা সামুদ জাতির কথা জানতে পাই, যেই কিতাবের কথা আমরা পড়লে নূহ আলাইহিস সালামের কাহিনী আমরা শুনতে পারি, যেই কিতাবের কথা আমরা জানলে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী আমরা জানতে পারি, যেই কিতাবের কথা আমরা জানলে ইমাম মেহেদির কথা জানতে পারি, ঈসা আলাইহিস সালামের কথা জানতে পারি, যেই কিতাবের কথা আমরা শুনলে সমস্ত হালাল হারাম কথা আমরা জানতে পারি। বলেন না আলহামদুলিল্লাহ। কোন নবীর উপরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ ছিল, কোনটা সঠিক আর কোনটা বেসঠিক ছিল, সব এই কিতাবের ভিতরে আমাদের আছে। এটা হলো আল কোরআনুল কারীম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই কিতাব আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে সত্যায়নকারী হিসেবে। আল্লাহ বলে ওয়ালা তাকুনু আউয়ালি ওয়ালা তাকুনু ওয়ালা তাকুনু, আল্লাহ বলে আউয়ালি কাফিরিন বিহি, সর্বপ্রথম তোমরাই অস্বীকার করলে। মদিনার ইহুদিরা কোরআনকে তারা মেনে নিতে পারেনি। বলেন না নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা এরা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীদেরকে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীদেরকে। এখনো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ছেলেদেরকে, মুসলমানদের মেয়েদেরকে পর্দার থেকে আগলা করে দেয়। ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নবীর জামানায় মুসা আলাইহিস সালামের জামানায় 70 জন লোককে, সেই জামানায় 70 জন মুসা আলাইহিস সালামের পরে ঈমান আনা তাওরাত কিতাবের পাণ্ডিত্য লোককে ইহুদি খ্রিস্টানরা কি করেছিল? হত্যা করেছিল। আল্লাহর নবীর জামানায়ও এই নবীর জামানায় 82 জন লোককে হত্যা করেছিল। সে কথা আল্লাহ সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ ঘোষণা করেছে। এই ইহুদি খ্রিস্টানেরা মানুষদেরকে সুদ খাওয়া শিখালে, এই ইহুদি খ্রিস্টানেরা গান বাজনা নিয়ে আসলে, এই জন্য আল্লাহ বলছে যে ওয়ালা তাকুনু আওয়ালা কাফিরুন বিহি, তোমরা প্রথমে এটা অস্বীকার করলে। সূরা আহজাবের ভিতর আল্লাহ এই কথাটা এভাবে তুলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আসা লা তাকুনু কাল্লাযীনা আসা মুসা। মুসা আলাইহিস সালামকে তারা অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে। বলেন না নাউজুবিল্লাহ। ওরা এমন একটা জাতির লোক ছিল, ন্যাংটায় বসে থাকতো, বুঝেছেন? কাপড় চোপড় না পরে বসে থাকতো, ন্যাংটায় মানুষের সামনে এসে। এইরকম জাতি ছিল এই হাসের ফিরাউনের লোকেরা, ফিরাউনের গোষ্ঠীর লোকেরা, অর্থাৎ ফিরাউনের নেতাবর্গরা এরা বসে থাকতো। তো বলতো মুসা, তুমি কি কাপড় পরে থাকো? তুমি আমাদের মতন কেন উলঙ্গি একদিন আসতে পারো না নাকি? আল্লাহ নবী কোনোদিন উলঙ্গি কোনো মানুষের সামনে যায়নি। বলেন না আলহামদুলিল্লাহ। এগুলো বিয়াদব, এগুলো খেলাফ, এই জন্যই আল্লাহ নবী কোনোদিন যায়নি। তাই বলতো যে মুসা আলাইহিস সালাম আছে ধবল রোগী, এক শিরা রোগী, ওর কি নুনু আছে নাকি? বলেন না নাউজুবিল্লাহ। এরকম বলে তারা এরকমভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিল। তা আল্লাহ বলে মুসাকে তোরা এত কথা বলিস, এত খারাপ কথা বলিস, তোদের সামনে আসি না বলে। সেই জন্য মুসা আলাইহিস সালাম একদিন গোসল করছিলেন, গোসল করতে কাপড়টা খুলে একটা পাথরের উপর রেখেছিলেন। এবার গোসল সেরে মনে কাছে কাপড়টা আমি পরবো, সেই কাপড়টা ধরতে গেছে, কাপড়টা চলে যাচ্ছে, আবার ধরতে গেছে, আবার চলে যাচ্ছে, আবার ধরতে গেছে, আবার চলে যাচ্ছে। মুসা তারা আছে, কোনে যাচ্ছে, এটা আমি কোনে যাবি, ন্যাংটা আমি এখন যাবো কোনে? শেষ পর্যন্ত যেয়ে ওই ফিরাউন গোষ্ঠীর যুব সমাজেরা যেখানে বসেছিল সেখানে যেয়ে পাথরটা থামলে। এখন তারা দেখে নিতে পারলে যে মুসা আলাইহিস সালাম এক শিরা কিনা। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন খাবার আল্লাহ মিম্মা ক্বালু, তারা মুসা আলাইহিস সালামকে যে অপবাদ দিয়েছিলেন, আজকে মুসা আলাইহিস সালাম তাদের থেকে মুক্ত হতে পারলেন এবং নির্দোষ প্রমাণিত হতে পারলেন। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ বলে তারা এরকম ভাবে কষ্ট দেয়। এই জামানায় কিছু ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে কম কষ্ট দিচ্ছে। দেখেন দিন ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন দিন, দেখেন আজকে পৃথিবীর মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, এরা যেভাবে মানুষদেরকে বেঈমানের পথে নিয়ে যায়, কষ্ট দেয়, এমন কষ্ট কেউ দিতে পারে না। আল্লাহ এই জন্য বলছে ওয়ালা তাশতারু বি আয়াতি সামাদান কলিলা, আল্লাহ বলছে তোমরা আমার আয়াতগুলোকে স্বল্প মূল্যে, কম মূল্যে গ্রহণ করো না। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কম মূল্যে গ্রহণ করলে না, হুজুরির মিলাদ পড়ার সময় মনে হয় 2-1 লাখ টাকা দিয়ে দিলে, মনে হয় দাম দিয়ে দিলেন নাকি? এটা কথা নয়। মিলাদ পড়ে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, মনে হয় বিরাট দাম দিয়ে দিলেন হুজুরি নাকি? এটা কথা নয়। আল্লাহ আল্লাহ তাশতারু বি আয়াতি সামাদান কলিলা, আমার বুঝ ছিল না, আমি আজকে অনেক পড়েছি, অনেক পড়াশোনা করার পর আমি চিন্তা করলাম, যেহেতু কিতাব পড়লাম, তারপরে আমি আল্লাহ আমার একটা আজকে বুঝ দান করলো। বলেন না আলহামদুলিল্লাহ। তার মানে কোরআনের নিজাম যারা কায়েম করে না, কোরআনের আইন যারা সমাজে কায়েম করে না, তারা কোরআনকে কোনো মূল্য দেয় না, তারা কোরআনকে কম দামে গ্রহণ করে। ঠিক না? বুঝতে পেরেছেন জিনিসটা?
যারা সমাজ থেকে সুদ তুলতে চায় না তারা কোরআনকে কম মূল্যে গ্রহণ করে, যারা সমাজ থেকে হক প্রতিষ্ঠিত করতে চায় না তারা কোরআনকে কম মূল্য গ্রহণ করে, যারা কোরআনের আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কোরআনকে কম মূল্যে গ্রহণ করে। যারা আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করতে চায় তাদেরকে যারা মূল্যায়ন করে না তারা কোরআনকে কম মূল্যায়ন করে। এই ইহুদি খ্রিস্টানেরা আল্লাহ নবীকে মদিনায় ইহুদি খ্রিস্টান আল্লাহ নবীকে কম মূল্যে গ্রহণ করেছিল। সেদিন আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে এবং আল্লাহর কালামকে তোমরা কম মূল্যে গ্রহণ করো না, আমার মিশনকে তোমরা কম মূল্যে গ্রহণ করো না। সাহাবাদের মিশনকে কেউ যেন আমরা কম মূল্যে গ্রহণ না করি। আমরা যদি এটা কম মূল্যে গ্রহণ করি তাহলে আমাদের অস্তিত্ব আমাদের থাকবে না। থাকবে বলেন তো দেখি? আমরা মুসলমান তো টিকে থাকতে পারবো না। এবার কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন, এটা আমরা কোনো জায়গায় কোনো মুহূর্তে কোনো সময় এটা আমরা কম মূল্যে গ্রহণ করি, এটার মূল্য আমরা সবসময় কি দেবো? বেশি দেবো। আল্লাহ বলছে যে সামানান কলিলা ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা। বলেন না আলহামদুলিল্লাহ। ইয়া ফাত্তাকুন। আবার আল্লাহ বলেন ওই আয়াতে শেষে বললেন, আবার এই আয়াতে শেষে আল্লাহ বলেন ওখানে ফারহাবুন বলেছেন। ফারহাবুন শব্দের অর্থ ভয়। আল্লাহ বলছে ইয়া একমাত্র তোমরাই ফাত্তাকুন আমাকে ভয় করো। বলেন না আলহামদুলিল্লাহ। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তার মানে কি? পাপ কাজ ছেড়ে দিতে হবে, হারাম কাজ ছেড়ে দিতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো পথে চলতে হবে, ভালো নিয়তে থাকতে হবে দুইয়ে। তাহলে কার পথে, কোন পথে থাকা যাবে? আল্লাহর পথে থাকা যাবে, নবীর পথে থাকা যাবে, কোরআনের পথে আমরা টিকে থাকতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ এখানে স্পষ্ট করে গেছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহ বলেছে বাতিলকে হকের সাথে যেন মিশিয়ে দিও না। যেটা বাতিল আছে সমাজে অনেক জিনিস আছে, সেগুলো আমরা আজকে বেদাত গুলো শরীয়ত বলে চালিয়ে দিচ্ছি নাকি? শরীয়ত গুলো আমরা বেদাত বলে চালাচ্ছি, শরীয়ত আমরা মানছি না, বেদাত গুলো আমরা অনেক পছন্দ করে ফেলেছি। এই জন্য আমার আল্লাহ এভাবে কথাটা বললেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা বাতিলটাকে সত্যের সাথে মিশিয়ে দিও না, মানে গ্রহণ করো না। আমরা মনে করছি যে না 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 রে, এই বিরাকের টাকা আমাদের তোলা যায় নাকি, গরিব মানুষ আমাদের তোলা যায় হবে কি হতে পারে নাকি, এরকম মনে করছি কেউ এছাড়া বিরাকে তোলা মানুষ দেখেন হরো দেনছে এখন আরে এই একদিন কাজ করলে কি হয়, এই যে গান শুষিয়ে নিলাম। তার মানে কি আমি বাতিলটা হকের সাথে কি করলাম? মিশিয়ে দিলাম। বাতিলের সাথে আমি একদিন ঠিক আছে আমরা তো যাই, ওদের দলও যাই, আজকে ওদের দলে যেটা স্লোগান দিয়ে আসি নাকি। আল্লাহ বলছেন তুই বাতিলের সাথে কি করলি? মিশে গেলি। আতাখতুল হাক্কা। আল্লাহ বলছে সত্য জিনিসকে যেন তোমরা গোপন করলাম। চোরের শাস্তি কি? ডাকাতের শাস্তি কি? তার পানিশমেন্ট কি? অপবাদ দিলে তার পানিশমেন্ট কি? জিনা করলে তার পানিশমেন্ট কি? মদ খেলে তার শাস্তি কি হবে? আল্লাহ বলছে যে এই শাস্তিটা গোপন করো না। এটা তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্যে এটা ম্যাজিস্ট্রেটের কাছে থাকবে, ইএনওর কাছে থাকবে, টিএনওর কাছে থাকবে, সবার কাছে ক্ষমতা থাকবে। তারা সেই ক্ষমতা অনুযায়ী তারা বিচার ফায়সালা করবে। যদি তারা করে তাহলে তারা এটা বাস্তবায়ন করলো, সত্য প্রতিষ্ঠিত করলো। আর যদি এটা না করে তাহলে তারা বাতিল প্রতিষ্ঠিত করলো। ওয়ান্তুম তাআলামুন। আল্লাহ বলছে জেনে শুনে তোমরা এই ধরনের কাজে যেন লিপ্ত হয়ে যেও না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা যতদিন দুনিয়ায় থাকবো হক প্রতিষ্ঠা আমরা করবো, হকের উপরে থাকবো, হকের দাওয়াত দেবো নাকি, সত্য কথা বলবো, সত্য প্রতিষ্ঠিত করব, সত্যের জন্য জীবন মাল উৎসর্গ যা আছে সব আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবো। রাজি আছি তো নাকি আমরা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। পরবর্তী আরেকটা আয়াত আছে, আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। বলেন না আলহামদুলিল্লাহ। কি কারণে করতে করছে? নামাজ কায়েম আর যাকাত প্রতিষ্ঠিত। আল্লাহ যাকাত দিয়ে দাও, তোমাদের কাছে যা আছে যাকাত তোমরা দিয়ে দাও, নামাজ কায়েম করো। আর কাউমার রাকিন। আল্লাহ বলেন রুকুকারীর সাথে তোমরা রুকু করো। রুকুকারীর সাথে কি করো? রুকু করো। আপনারা যাই করেন না তাই করেন, এই কোরআনের এই আয়াতের তরজমা ব্যাখ্যা যত হাদিসগুলো আল্লাহ আমার সামনে আজকে নিয়ে আসলে আজকে দেখলাম, দেখার পরে যে জিনিসটা আমি বুঝলাম সেটা হচ্ছে জামাতে নামাজ পড়া ওয়াজিব কাজ। এটা সুন্নতে মুআক্কাদাও নাই, জামাতে নামাজ পড়া ওয়াজিব কাজ। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে না তার কবিরা গুনাহ হয়, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে সে কবিরা গুনাহ থেকে মুক্ত হলো। বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য কাজ যতই থাকুক না কেন কাজ ফেলে দিয়ে আল্লাহ তোমার হুকুম আগে করে নিল। রাজি আছেন তো নাকি? আল্লাহ বলছে যে ওয়ারকাউ, তোমরা সকলেই ওয়ারকাউ মার রাকিইন, যারা রুকু করে তাদের সাথে তোমরা থাকো। ওয়া তারাহুম রুকান সুজদাই ইয়াবতাগুনা ফাদলা মিনাল্লাহ। আল্লাহ বলছে তোমরা রুকুকারীর সাথে রুকু করবা, দাঁড়িয়ে নামাজ পড়বা, সিজদাকারীদের সাথে সিজদা করবা, জনগণ মানুষ যেন তোমাদের এটা দেখে।
বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে, তাহলে আমরা রুকুকারের সাথে রুকু করতে রাজি আছি তো নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং নামাজের রুকুকারের সাথে রুকু করতে হবে। যদি একদিন মনে করলেন আমি জামাতে আসতেই পারলাম না, আপনি রেসের মাঠে আছেন, 3-4 জন মিলে আপনি জামাত করে ফেলেন, আপনি রুকুকারের সাথে রুকু করলেন। আপনি বাড়ি ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে স্ত্রীকে নিয়ে বললেন তোরা সবার পেছনে দাঁড়া, আমি ইমাম। বলেন না আলহামদুলিল্লাহ। এভাবে আপনি যেখানে থাকবেন, যে অবস্থা থাকবেন, আপনি নামাজে এক ওয়াক্ত হাইসে সকালে রাখলে আপনি আগেই উঠতে পারলেন না, ওঠার কারণে জামাত ফেলে যাচ্ছে, বাড়ি সকলকে ডেকে নিয়ে বলেন দাঁড়া একসাথে নামাজ পড়ে নেবো। বলেন না আলহামদুলিল্লাহ। এটা হলো রুকুকারের সাথে রুকু করা, আর এটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর অক্তমত নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো শিক্ষা পেলাম সেটা হচ্ছে এই, আল্লাহর বিধিবিধান আমরা কোনোটাই অস্বীকারও করব না, এবং আল্লাহ যত নিদর্শন এবং অলৌকিক মজেজা আছে নাকি সেগুলোর প্রতি আমরা ঈমান আনবো। এটা আমরা একটা আয়াত থেকে শিক্ষা পেলাম। আর বনী ইসরায়েলের কাছে আল্লাহ শুধু নিয়ামত দিইনি, আমাদের কাছে আল্লাহ অনেক ধরনের নিয়ামত দিয়েছে কি দেয়নি? আলো বাতাস এখন আমাদের জন্য রেখেছে কি রেখে নেই? আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কি আদায় করবো? শুকরিয়া আদায় করবো, তাহলে আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে পারবো। আর একটি আয়াত থেকে আমরা জানলাম, সেটা হলো এই শিক্ষা আমরা পেলাম যে একমাত্র আমরা শুদ্ধ আল কেতাব কুরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান থাকবে বেশি। বলেন না আলহামদুলিল্লাহ। একবারে 100% ঈমান থাকবে, অন্য কোনো কেতাব, অন্য কোনো তন্ত্র, অন্য কোনো মন্ত্র সেইগুলোর প্রতি আমাদের ঈমান থাকবে না, একমাত্র কুরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান থাকবে। আমরা আজকের আয়াত থেকে শিখলাম। আর আমরা জানলাম যে হককে বাতিলের সাথে মিশবো না, নাকি সত্যকে অসত্যের সাথে মিশবো না, অসত্যকে সত্যের মধ্যে মিশিয়ে আমরা চালাবো না। এটা আমরা একটা আয়াত থেকে শিখলাম। আর শেষে আয়াত থেকে শিখলাম নামাজ জামাতের সাথে পড়বো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব কাজ। এটা আমরা কুরআনুল কারীম থেকে আজ জানলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধ করে